15টি মূল বিষয়সহ 433টি সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে কমিশন। এ সময় কমিশনের সদস্যরা প্রতিবেদনের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। সুপারিশগুলোর মধ্যে আছে শ্রম আইনে গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে একই সময়ে বাস্তবায়ন করার মতো শ্রম খাতে অন্যান্য সুপারিশের মধ্যে আছে সব খাতে 6 মাস বা 24 সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি, প্রসব ও দত্তকজনিত ছুটি নিশ্চিত করা, শ্রম আইনে প্রসূতি কল্যাণ পরিবর্তন করে প্রসূতি অধিকার লেখা এবং গর্ভধারণ থেকে প্রসবোত্তর ছুটিতে থাকাকালীন সময়ে চাকরিচ্যুত নিষিদ্ধ করা সহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাস্তবায়ন করার মতো আরও 2টি শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সুপারিশ হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে নারীর কাজের স্বীকৃতি দেয়া, গণপরিবহন আইনে সহিংসতা ও যৌন হেনস্থা নিরসনে সুনির্দিষ্ট ধারা অন্তর্ভুক্ত করা এবং তার প্রয়োগ। প্রতিবেদন বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হক বলেন, আমরা প্রতিবেদনে সব মিলিয়ে 433টি সুপারিশ দিয়েছি। আমরা মনে করি 433টির মধ্যে যদি 200টিও বাস্তবায়ন হয় তাহলেও আমরা অনেকটা এগিয়ে যাব। আমাদের সুপারিশগুলো 3টি ভাগে ভাগ করেছি। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা সম্ভব। দ্বিতীয়ত, আমরা মনে করছি এর পরের যে সরকার আসবে, যে মেয়াদেই হোক না কেন, সেই সময়ের মধ্যে কি করা যায় সেটাকে আমরা আলাদা ভাগ করেছি। এখন 2025 সাল, হাই টাইম এগুলো নিয়ে জনপরিসরে আলোচনা হোক, বিতর্ক হোক, জানাজানি হোক। মানুষ জানুক নারী কি চায়, নারীর স্বপ্নটা কি। নিউজ ডেস্ক, আমাদের সময়।